17 বছর যাবৎ মানুষ কিন্তু অধীর আগ্রহে অপেক্ষায় ছিল যে একটা নির্বাচন হবে, মানুষ তাদের ভোটাধিকার প্রয়োগ করবে। ওই আশা নিয়েই কিন্তু মানুষ এখন অধীর আগ্রহে অপেক্ষমান। কিন্তু সবচেয়ে বড় একটা পরিবর্তন সেটা হচ্ছে 5 তারিখের পরে, 5ই আগস্টের পরে মানুষের ভিতরে একটা বিশাল পরিবর্তন আসছে। কি পরিবর্তন? সেটা হচ্ছে এই বর্তমানে চাঁদাবাজ, টেন্ডারবাজ, দখলবাজ, ঋণ খেলাপি, বিল খেলাপি এবং যারা দেশের টাকা পাচার করে বেগমপাড়ায় বাড়ি করে, যারা দেশকে ভালো না বেসে বিদেশে গিয়ে বসবাস করে, বাংলাদেশে টাকা আয় রোজগার করে বিদেশে পাচার করে আরামায়েশে দুঃখের সময়ে সেখানে থেকে ভাগ বাটোয়ারা করে খায়, এই ব্যক্তিগুলোকে মানুষ চরমভাবে প্রত্যাখ্যান করার জন্য কিন্তু মুখিয়ে আছে। মানুষ কিন্তু এখন তরুণ প্রার্থী যারা, তারুণ্যকে যারা ধারণ করে, তারুণ্যকে যারা লালন করে, এদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে একটা উপযুক্ত জবাব দেওয়ার জন্য কিন্তু প্রস্তুতি নিয়ে বসে আছে। আপনারা দেখতে পাচ্ছেন, আমরা ঢাকা 8 আসনের যে প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি ভাইয়ের সমর্থনে 10 দল আমরা কিন্তু কাজ করে যাচ্ছি। আমি নিজেও এবি পার্টির পক্ষ থেকে রাত দিন 24 ঘন্টার ভিতরে অধিকাংশ সময়টা পাটোয়ারি ভাইয়ের সমর্থনে কাজ করছি। আমরা যত এলাকায় যাচ্ছি, যে মহল্লা যাচ্ছি, যে পাড়ায় যাচ্ছি, অলিতে গলিতে সকল জায়গার ভিতরে মানুষের একটাই কথা, সেটা হচ্ছে এই নতুন প্রার্থীকে ভোট দিবে। 24কে যারা ধারণ করে, হাদিকে যারা ধারণ করে, বাংলাদেশকে যারা লালন করে, এদেরকে ব্যালট বিপ্লবের মাধ্যমে জবাব দিয়ে আগামী 12 তারিখে জাতীয় পার্লামেন্টে পাঠাবে। এটাই কিন্তু আমরা দেখতে পাচ্ছি। নির্বাচনে আমরাও কিছু প্রার্থীকে দেখেছি যারা ঋণ খেলাপি আছে, যারা বিল খেলাপি আছে। নির্বাচন কমিশনের যে শক্ত ভূমিকাটা এখানে পালন করা দরকার ছিল, ওইভাবে করে তারা শক্ত ভূমিকাটা পালন করতে পারে নাই। নির্বাচন কমিশন যদি বিভিন্ন জায়গায় অসহায়ত্ব প্রকাশ করে, এটা আমাদের জন্য চরম মাত্রায় কিন্তু একটা লজ্জার বিষয়। এরপরেও অনেক জায়গায় মানুষের অক্ষমতা আছে, মানুষ ধৈর্য ধারণ করে আছে ওই একটা দিনের জন্য, যেখানে নির্বাচন কমিশন পারছে না কিছু করতে, কিছু বলতে, সেখানে মানুষ কিন্তু একটা দিন উপযুক্ত জবাব দেওয়ার মাধ্যমে তাদেরকে চরমভাবে প্রত্যাখ্যান করবে। এটাই কিন্তু সবচেয়ে বড় বিষয়। রাজাগিরি আর টিকবে না। রাজাগিরি মানুষ 12 তারিখে ব্যালটের মাধ্যমে উত্তম একটা জবাব দেবে ইনশাল্লাহ। আসলে শুধু বিএনপি কেন, এটা একজন রিক্সাওয়ালা, কুলি, মেথর, মজুর, দেশের মানুষ কিন্তু এখন সচেতন। সবাই কিন্তু এখন জানে, শুধু বিএনপি শুধুমাত্র না, সকল রাজনৈতিক দল জানে, সচেতন মানুষ জানে। মানুষের তো আসলে করার একটা দিন, সেটা হচ্ছে কি ভোটের দিন। তো মানুষ ভোটের দিনের জন্য অপেক্ষা করছে। এখন অনেক কিছুই মানুষ পাচ্ছে না, কিন্তু ভোটের দিন উপযুক্ত জবাবটা হবে ব্যালটের মাধ্যমে। আমাদের এবি পার্টির পক্ষ থেকে যে 10 দলীয় জোটে 3 জন প্রার্থী, মেজর অবসরপ্রাপ্ত আব্দুল ওয়াহাব মিনার, মুজিবুর রহমান মঞ্জু, ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ সর্বোচ্চ সংখ্যক ভোট পেয়ে জাতীয় পার্লামেন্টে তারা সংসদ সদস্য হিসেবে প্রবেশ করবে, এটা আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি। এটা তো 15 বছর আগের শক্ত প্রতিদ্বন্দ্বিতার কথা বলছেন। এর ভিতরে তো বহু কিছু পরিবর্তন হয়েছে, মানুষের হৃদয়ের ভিতরে চরম পরিবর্তন কিন্তু আসছে। তাহলে 15 বছর আগের যে ইতিহাস, এটা কিন্তু ভুলে যাওয়া লাগবে। এখন নতুন বাংলাদেশ, এখন মানুষ জেগে উঠছে। এখন মানুষ ওই 15 বছর আগের ইতিহাস কিন্তু এখন মানুষ আর সামনে আনে না। মানুষ যেটা সামনে আনছে সেটা হচ্ছে নতুন ইতিহাস 12 তারিখে রচিত হবে। কিন্তু যদি ফ্যাসিস্ট থাকতো, অনেক ইতিহাস আমরা কিন্তু জানতে পারতাম না। আমরা ভেবে নিয়েছিলাম শুধুমাত্র ফ্যাসিস্ট যারা, তারাই কি টাকা পাচার করেছে, লুণ্ঠন করেছে, তারাই দ্বৈত নাগরিক, তারাই সকল অকারেন্স। কিন্তু এর বাহিরেও কিন্তু যারা আছে, তাদের মুখোশগুলো ধীরে ধীরে উন্মোচিত হচ্ছে এবং কি সামনে আরও বেশি উন্মোচিত হবে। বিষয়ে এখনো সন্দিহান, কাকে সমর্থন করব, কার জন্য মানুষকে বলবো, এটা এখনো আমরা যাচাই করতে পারি নাই। কিন্তু যাদের উপর আমরা ভরসা করতেছি, তাদের পক্ষে কোনো লোক এখনো আমরা পাই নাই। তারা সামনে আসলে এবং আপনারা সবাই বলে যখন সামনে আসবে যে এই প্রতিনিধি, তখন আমরা বাছাইটা করবো যে কাকে ভোট দেবো।